আমি রেডি স্যার। দিয়া দিয়া আর্যকে নিয়ে তার মানে প্র্যাকটিসে চলে গেল। স্যার, এই আমরা কোথায় এলাম? স্যার, আমরা এখানে প্র্যাকটিস করবো নাকি? কোত্থেকে খুঁজে পেলেন বলুন তো জায়গাটা? জায়গাটা কিন্তু দারুণ স্যার, খুব সুন্দর। স্যার, কি ঠান্ডা হাওয়া স্যার, কি মিষ্টি মিষ্টি গন্ধ। একবার প্রাণ খুলে নিঃশ্বাস নিতে ইচ্ছা করছে। কোনো পলিউশন নেই, চারিদিকে উঁচু উঁচু বাড়ি নেই। কলকাতা আসার পর না আমার এরকম জায়গায় যাওয়াই হয়নি। চুপ করছি স্যার, আর কথা বলবো না। ওই দেখো দিয়া, সূর্য উঠছে স্যার, কি কি অদ্ভুত সুন্দর লাগছে তাই না স্যার? সূর্য প্রণাম করুন স্যার, প্রণাম করুন। নমো জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মাধু তিন্ধান্তরি সর্বপাপগ্ন প্রণতহস্মি দিবাকরম। ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ, ওং শ্রী সূর্যায় নমঃ। জানেন তো স্যার, আমার বাবাও না রোজ সকালে এরকম সূর্য প্রণাম করতো। বাবার থেকেই তো এই মন্ত্রটা শিখেছি। এই জায়গাটা আমার খুব প্রিয় দিয়া। আগে রোজ ভোরবেলা 4টের সময় প্র্যাকটিস গ্রাউন্ডে যাওয়ার আগে আমি এখান থেকে সূর্যোদয় দেখতাম। রাতের অন্ধকার কেটে পূবের আকাশ কি করে আস্তে আস্তে লাল হয়ে ওঠে, তারপর আলোয় আলো, নতুন সূর্য, নতুন দিন আর নতুন আশাও। জানেন তো স্যার, আমার বাবা কি বলেন? বলেন যে ভোরের আলো দেখে যাদের দিন শুরু হয় তাদের চরিত্রে নাকি তেজ স্থিরতা অনেক বেশি থাকে। তাদের মনটা ঠিক খাঁটি সোনার মতো হয়। তারা নাকি খুব ভাগ্যবান হয়। প্রতিদিন জীবন থেকে পাওয়া সেরা গিফটটা তারা কাছে টেনে নেয়। ভাগ্য কপাল আমি মানি না। ভাগ্যকে দায়ী করে মুখ লুকিয়ে থাকাকে আমি বিশ্বাস করি না দিয়া। তবে হ্যাঁ, সূর্য আমাকে সাহস যোগায়, আমাকে তেজ দেয়, এটা আমি বিশ্বাস করি। প্রত্যেক দিন সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পর পরদিন নতুন এনার্জি নিয়ে সূর্য উদয় হয়। সেটাই আমাদের শিখতে হবে। চলো, প্র্যাকটিস টাইম। লেটস গো, কাম। আমাদের প্রথম একসঙ্গে সূর্য দেখা। আর্য, আর্য, কি ব্যাপারে, কি হয়েছে কি? হ্যাঁ, কোথায় গেলি? আর্য,
মাধবী কি 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 হয়েছে কি এভাবে আর্য আর্য করে ডাকাডাকি করছে কেন? হ্যাঁ, কি হলো কি? হয়তো শোনো শোনো শোনো, রাতে ঘুমিয়েছে, অনেক রাতে হয়তো এখনো ঘুমোচ্ছে। আর্য শোনো আমার আর্য কি হলো কি? হ্যাঁ, এরকম আর্য আর্য করে সেই কাক ভরে ধরে ডাকাডাকি করছো, আমি তো করে ভয় পেয়ে গেলুম। কি হলো না কি হলো, কি হয়েছে কি? নিয়ে গেল তো? হ্যাঁ, সঙ্গে করে নিয়ে গেল তো? কাল রাতে এত করে বললাম, এত কথা বোঝালাম, তারপরেও এমন কাণ্ড ঘটাতে ওর এতটুকু বুক কাঁপে না? কার কথা বলছো? কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আপনার বড় নাত বউয়ের কথা বলছি। ও আর্যকে নিয়ে গেছে মাঠে প্র্যাকটিস করবে বলে। আচ্ছা মা, কাল রাতে মায়াঙ্ক এসে যে সমস্ত কথাগুলো বলে গেছে সেগুলো কি মেয়েটা বুঝতে পারেনি? আকারে ইঙ্গিতে মায়াঙ্ক এসে বলে গেল যে আর্য যদি আবার ব্যাডমিন্টন খেলায় ফিরে আসে তাহলে ও আর্যের বড় ক্ষতি করে দেবে। আচ্ছা, এইসব জানার পরও আর্যকে এইরকম একটা সর্বনাশের পথে ঠেলে দিতে পারলো ওই মেয়েটা? ও মা, তুমি কোনো কিছু না জেনে না বুঝে এইভাবে মেয়েটার উপর দোষারোপ করতে পারো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরা তো আগে ফিরে আসুক, তারপর না হয়। তারপর কি কি করতে পারো তুমি? পারো মেয়েটার খেলাটা বন্ধ করতে? পারো আর্যর মাথা থেকে ব্যাডমিন্টনের ভূতটা নামাতে? মায়াঙ্ক যদি সত্যি আর্যর কোনো ক্ষতি করে দেয় তাহলে পারবে আমার আর্যকে বাঁচাতে পারবে? মাধবী তুমি একটু একটু শান্ত হও, একটু বোঝবার চেষ্টা করো। আমাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই, ভগবান না করুক। ওই মেয়েটার জন্য আমার আর্যর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সান্ত্বনার ভাষা তোমরা খুঁজে পাবে না। ও মা, আজকের এই পুজোর দিনে এই অলক্ষণে কথাগুলো না বললেই চলছিল না। দেখলেন তো, আপনি আমাকে সব সময় ভুল বোঝেন। আমি এমনি এমনি মেয়েটার উপর রাগ করিনি। ভাত কাপড়ের অনুষ্ঠানের পর আমার ঘরে এসে আপনার সামনে দাঁড়িয়ে আমাকে বলে গেল যে ও ব্যাডমিন্টন খেলতে চায়, এটা ওর স্বপ্ন। সেটা আপনি ভুলে গেলেন? না, আমি কিছুই ভুলিনি। বলেননি? তারপরেও আপনি বলছেন ওই মেয়ে আমার আর্যকে বাঁচতে শিখিয়েছে। বাঁচতে শেখানো তো দূরের কথা, ও আমার আর্যকে বৌমা, তোমার মাথার সাথে সব খারাপ হয়ে গেছে, যা মুখে আসছে তাই বলছো। আমি মেয়েটির সঙ্গে মিশেছি, আমি লক্ষ্য করেছি যে ওর মতো মেয়ে লাখে একটাও মেলে না। শোনো, ও আমার বড় ভাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা টালোবাসা কিচ্ছু নয় মা, স্বার্থ। স্বার্থ ফুরিয়ে গেলে না আর্যর দিকে ফিরেও তাকাবে না। আচ্ছা, স্বার্থ না থাকলে এত বারণ করার পরেও সে বিয়ের পরের দিনই সকালবেলায় মাঠে যায় প্র্যাকটিস করতে। মাই গড, মা, দিয়া আর দাদা ভাই প্র্যাকটিসে চলে গেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি ইরিটেটিং মেয়ে বলো মা। নিহার, এই নিয়ে আর কোনো কথা বাড়িও না। এত সকালে তৃণার ফোন, আবার কোনো কেলেঙ্কারি করেনি তো মেয়েটা? মা, এখন কি হবে বলো তো? তোমার তো দিয়াকে পানিশ করা উচিত। আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, ওকে আর রেয়াত করা নয়। আজ ওর একদিন, কি আমার একদিন। কি দিয়া, পারবে তো? পারবো স্যার, আমি নিশ্চয়ই পারবো। হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই দিয়া, তোমাকে প্রচুর খাটতে হবে, প্রচুর।
একটা মুহূর্ত ওয়েস্ট করা চলবে না দিয়া। এটা তোমার সাধনা, তোমার সবকিছু দিয়ে, সর্বস্ব দিয়ে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি তৈরি তো? তৈরি স্যার, আমি সব কিছুর জন্য তৈরি। আপনি তো আমার কোচ, আপনি আমাকে যেভাবে যেভাবে শেখাবেন, যা যা করতে বলবেন আমি সব করব স্যার। আপনি দেখে নেবেন আমি খুব পরিশ্রম করব, আপনাকে কোনো কমপ্লেন করার সুযোগই দেব না। আমার বিশ্বাস আমি জিতবো, জিতবই। দুদিন বাদে একাডেমিতে যাবে। একাডেমিতে তুমি কি করে চান্স পেয়েছো মনে আছে তো? মায়াঙ্ক শর্মা আর তোমার বাবার বস তোমাকে একাডেমিতে ঢুকতে না দেওয়ার জন্য ফুল প্ল্যান করেছিল। নিজের মধ্যে আগুনটা চালো দিয়া, পাখির চোখের মতো একটাই লক্ষ্য রাখো। তোমার লক্ষ্যটা কি? স্টেট চ্যাম্পিয়নশিপ। তোমাকে জিততেই হবে। নাথিং ক্যান স্টপ ইউ। তুমি একাডেমিতে চান্স পেয়েছো প্রচুর লড়াই, প্রচুর যুদ্ধ করে। কোনো বাধা তোমাকে আটকাতে পারেনি। দিয়া, একাডেমিতে যখন ঢুকেছ নিজের ছাপ রেখে যাও। লিভ ইউর মার্ক, ডু হোয়াট এভার ইট টেক্স। ইস্পাতের মতো নিজের নার্ভকে শক্ত করো, so that nothing can break you. Nothing. মায়াঙ্ক শর্মা আর তার লোকজন যত পলিটিক্স করুক, যত স্কিমিং করুক, কোনো কিছুই যেন তোমার ট্যালেন্টের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আন্ডারস্ট্যান্ড? ভেরি গুড। চলো, লেটস স্টার্ট। কি ব্যাপার, এত ভোরবেলা ফোন করেছো কেন? আঙ্কেল আঙ্কেল, আমি কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আঙ্কেল, খুব খারাপ। আমি আমি তোমাদের বাড়িতে এক্ষুনি একবার আসতে চাই। আই ওয়ান্ট টু সি আর্য। আমি একবার না 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 না, এক্ষুনি এ বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই। কাল দেখলে তো আর্য তোমাকে দেখে কিভাবে রিয়াক্ট করলো। আমি বলছি দু একদিন যাক, তারপর নয়। তিয়া এখনো ওই বাড়িতেই আছে, তাই না আঙ্কেল? হ্যাঁ, এই বাড়িতে আছে। কোথায় আর যাবে, কোথায় যাবে? এখন আর্যর কৃপায় ও এ বাড়ির বড় বউয়ের স্টেটাস হোল্ড করছে। তবে আমি তোমায় বলে দিচ্ছি ত্রিনা, বেশি দিন এ বাড়ির ভাত ওর কপালে সইবে না। আমাকে গেম প্ল্যানটা আগে ঠিকঠাক তৈরি করতে দাও। আঙ্কেল, আমরা তো কত গেম প্ল্যান করলাম, কিন্তু পর পর সমস্ত কটা প্ল্যান আমাদের ফ্লপ করে গেল। তিয়ার বউ ভাতের শাড়িটা অব্দি আমি নেহারকে দিয়ে পরিয়ে দিলাম, আর তারপরে আমার শাড়িটা আমি ওকে পরালাম। ভাবলাম তাতে যদি কিছুটা হলেও আর্য আমাকে ট্রাস্ট করে, কিন্তু কোথায় কি? আর্য তো ওর রিসেপশন পার্টিতে আমাকে অ্যালাউ করলোই না, উল্টে বাড়ি থেকেও আমাকে ইনসাল্ট করে তাড়িয়ে দিল। হ্যালো হ্যালো আঙ্কেল, তুমি রেসপন্ড করছো না কেন? কি হলো? না না, বল বল, আমি শুনছি, আমি শুনছি। বড় বউ, বড় বউটাও কিচ্ছু নয়। ও একটা রাহু, আমার ছেলেকে গ্রাস করছে। ওকে আমি আঙ্কেল? সহ্য করতে পারছি না। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কার গলা পাচ্ছি? মাধবী, মাধবী চিৎকার করে একবারে বাড়ি মাথায় করছে। দিয়াকে ভোরবেলায় রাধা মাধবের ভোগ তৈরি করবার দায়িত্ব দিয়েছিল, সেসব না করে দিয়া আর্যকে নিয়ে কোথায় চলে গেছে। বেরিয়ে গেছে? এত ভোরে দুজনে কোথায় গেছে আঙ্কেল? কোথায় আর যাবে? ওই একটাই তো ভূত দুজনের মাথায়,
ব্যাডমিন্টন। দেখো দুজনে মিলে ভোরবেলায় মাটিকে ব্যাডমিন্টন প্র্যাকটিস করতে গেছে। শোনো, ফোনে তোমার আন্টির গলাটা শুনে বুঝতে পারছো মেজাজটা কোন সপ্তমে চড়ে আছে। হ্যাঁ, আর্য না ফিরলে ওকে কোনোভাবে শান্ত করা যাবে না। আমি পরে কথা বলবো, এখন রাখছি, ঠিক আছে? আঙ্কেল, হ্যালো হ্যালো। মায়াঙ্ক শর্মা তার মানে কিচ্ছু করতে পারেনি। ও না পেরেছে আর্যর জীবন থেকে দিয়াকে সরাতে, না পেরেছে ব্যাডমিন্টনকে আর্যর জীবন থেকে সরাতে। হি ইজ জাস্ট আ বিগ জিরো। আর কারোর উপর ভরসা করলে চলবে না। এবার এবার যা করার আমাকেই করতে হবে। এবার কিন্তু আপনি একটু বেশি রাগ করছেন দিয়ার ওপরে। একবার ওর ওপর ভরসা করে দেখুন না। দিয়ার ওপর ভরসা করতে বলছো তুমি? কি করে ভরসা করব? আজ রাধা মাধবের পুজো, আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম রাধা মাধবের ভোগ রান্না করতে। রান্না তো করেইনি, তার উপর বাড়ির কাউকে কিছু না বলে ও প্র্যাকটিসে চলে গেছে। না না মা, তুমি ভুল করছো। মা জননী তো ভোগ রান্না করে তবেই বাড়ি থেকে বেরিয়েছে। ওই দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাই নাকি? কই কই দেখি দেখি দেখি। কই দেখ। আরে সত্যি তো। বাপরে বাপরে, আমার নাদব, আমার বড় নাদব একেবারে ম্যাজিক জানে। ও চারটের আগেই রাধা মাধবের ভোগ একেবারে তৈরি। কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে রেখেছে, দেখ দেখ দেখ, যাতে ধুলো টুলো না পড়ে। ওরে ও কমল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেখ দেখ আমার বড় না ধোয়ে কীর্তিখানা দেখ। দেখছি মা, সব দেখছি। যত দেখছি তত বুঝতে পারছি এই মেয়েকে এ বাড়ি থেকে বার করার কাজটা খুব একটা সহজ হবে না। সত্যি এইটুকু মেয়ে এত সুন্দর করে এত পরিপাটি করে পুজোর কাজও করতে পারে, কে বলবে বলো? সত্যি তো। আমার আর নিহারের কিন্তু ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, তাই না ঠাম্মি? তোমার শেখারা তুমি শেখো না দি ভাই, বাট প্লিজ আমার স্ট্যান্ডার্ডটাকে গুলিয়ে ফেলো না। এই তো বৌমা, তুমি দেখছো তো বড়নাথ বউয়ের কাণ্ড কারখানা দেখে চক্ষু ছানা বড়া হয়ে গেল না? সত্যি বৌমা, শুধু শুধু ভোরবেলা চেঁচামেচি করে আমাদের সকলের ঘুম ভাঙালে রাধা মাধবেরও। তবে রাধা মাধব ঘুম ভেঙে উঠে যখন দেখতে পাচ্ছেন যে থরে থরে ভোগ সাজানো, তখন তিনি মনে মনে নিশ্চয়ই খুশি হয়েছেন আর ঝুড়ি ঝুড়ি আশীর্বাদ বড়নাথ বউকে দিয়েছেন। বুঝতে পারলে তো? ও মেয়ে হেলা ফেলা করার মতো মেয়ে নয়। আপনার বড় নাথ বউকে যে হেলা ফেলা করা যাবে না সেটা আমি বুঝতে পেরেছি মা। ওকে এবার অন্য পথে বাগে আনতে হবে। Straight, straight down, straight down, straight, straight down. Straight up, body straight, up. Straight, straight down, up. Come on, change, both legs. Balance, focus, balance. 1, 2, 3, 4, 5.
1. Up, 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 up. Yes. Go. 3, 4. কি হলো? Come on, Dia, come on, এইটুকু। Look up, up.